বন্ধুত্বের অস্তিত্ব আমাদের জীবনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় দুটি বিপরীত স্বভাবের মানুষ, অথচ তাদের মধ্যে বন্ধুত্ব অটুট। তারা দুজন এতটাই আলাদা যে আমরা ভাবি এরা এত ভালো বন্ধু কি করে হতে পারে। এই ধরনের আশ্চর্যজনক বন্ধুত্ব শুধুমাত্র মানুষের মধ্যেই হয় তা কিন্তু নয়, বরং জীবজন্তুর মধ্যেও দেখতে পাওয়া যায় এরকমই বন্ধুত্ব। যেমন দুটি ভিন্ন প্রজাতির পশুর মধ্যে বন্ধুত্ব হওয়া, এই রকম আশ্চর্যজনক বন্ধুত্বের কথা ইতিহাসে অনেকবার উল্লেখ হয়েছে। আপনাকে আজ অদ্ভুত দশের এই ভিডিওটিতে এবং অদ্ভুত দশের নতুন যাত্রার একদম শুরুর ভিডিওটিতে এমনই জীবজন্তুর মধ্যে হওয়া কিছু আশ্চর্যজনক বন্ধুত্বের সাথে পরিচয় ঘটাতে চলেছি। আমি নিশ্চিত এটা আপনার মন জয় করে নেবে। তো চলুন শুরু করা যাক। গরু এবং কুকুরের বন্ধুত্ব। আমরা প্রায় সকলেই কুকুর পছন্দ করি। এরা ভীষণ বুদ্ধিমতী ও সংবেদনশীল হয়, কিন্তু কুকুর এতটাই আবেগপ্রবণ হয় যে অনেকেই এদের ঠিক বুঝতেই পারে না। কিন্তু যখন আপনি ছোট রকির কথা জানতে পারবেন, তখন আপনি ইমোশনাল হতে বাধ্য। দক্ষিণ কোরিয়ার এক গ্রামে সে তার পরিবারের সাথে বসবাস করে। রকি জন্মগ্রহণ করার পরই তার মায়ের মৃত্যু হয়, অর্থাৎ মাতৃস্নেহ তার কপালে জোটেনি। কিন্তু সৌভাগ্যবশত তার মালিকের অনেকগুলি গরু রয়েছে। এরাই রকির পরিবার ও বন্ধু। রকি রোজ একটি গরুর সাথে সময় কাটাতো এবং খেলতো। আসলে এই গরু হলো রকির কাছে রকির আসল মা। কিন্তু হঠাৎই একদিন রকির মালিকের টাকার অভাব হয় এবং সে গরুগুলি বিক্রি করে দেয়। যখন মালিকের বন্ধু গরু নেওয়ার জন্য আসে, তখন রকির চোখে জল চলে আসে। তার এই নিষ্পাপ কান্না দেখলেই তার কষ্ট আন্দাজ করা যায়। রকি এরপর থেকে খাওয়া বন্ধ করে দেয়। একদিন গন্ধ শুকে শুকে রকি গরুটির কাছে পৌঁছে যায়। রকির মালিক এটা দেখে অবাক হয়ে যায়, কিন্তু রকির মালিক রকিকে বাড়ি নিয়ে আসে। তবে মালিককে রকির ভালোবাসার কাছে হার মানতেই হয় এবং সে গরুটিকে ফিরিয়ে নিয়ে আসে। রকি তার মাকে দেখে দৌড়ে তার কাছে যায়। রকি কতটা খুশি হয়েছে তা হয়তো আপনি অনুভব করতেই পারছেন। পশু পাখি আমাদের ভালোবাসার অনেক আশ্চর্য রূপ দেখায়, আমাদের শুধু অনুভব করতে হয়। হাতি এবং কুকুরের বন্ধুত্ব। বাল্বস হলো আফ্রিকান হাতি। বাল্বসের মা বাবাকে শিকারীদের হাতে প্রাণ হারাতে হয়, তবে সৌভাগ্যবশত বাল্বসকে বাঁচানো সম্ভব হয়েছিল। এখন সে দক্ষিণ ক্যারোলিনার মার্টেল বিচের পার্কে থাকে। যখন বাল্ব এখানে প্রথম আসে, তখন সে মাত্র 300 পাউন্ডের ছিল, আর এখন সে 9000 পাউন্ডের হয়েছে। অনেক মিউজিক ভিডিও এবং ফিল্মে কাজ করার সুযোগ সে পেয়েছে। খুব কম সময়ের মধ্যেই সে ফেমাস হয়ে যায়, কিন্তু একটা সময় আসে যখন বাল্ব রিটায়ার্ড করে। এই কারণেই সে পুরো সময় পার্কের ভিজিটরদের সাথে কাটাতে শুরু করে। পার্কের অন্য হাতিগুলি বাল্বকে অবহেলা করতে শুরু করে, এমনকি তার সাথে কথা বলাও বন্ধ করে দেয়। বাল্ব সব সময় চুপচাপ থাকতে শুরু করে দেয়, কিন্তু তাকে বেশি দিন মন খারাপ করতে হয়নি। একদিন বাল্বের জীবনে বেলা নামের একটি কুকুর বন্ধুরূপে আসে। 2007 সালে পার্কের মালিক বাল্বের জন্য নতুন পুল বানানোর জন্য এক কর্মীকে কাজে রাখেন। কাজ সম্পূর্ণ হওয়ার শেষ দিন কর্মীটি বেলা নামের একটি ছোট্ট কুকুরকে জলে ছাড়ে। তখন বেলা ভীষণ ছোট, তবে সে বাল্বের সাথে মিশে যায়। এদের দুজনের কেমিস্ট্রি এবং বাল্বের খুশি দেখে পার্কের সভাপতিরা তাদের দুজনকে একসাথে রাখার সিদ্ধান্ত নেয়। কুকুর এবং হাতি প্রত্যেক দিন একসাথে খেলা করত এবং তারা সব সময় একসাথেই থাকতো। বেলার জীবনেও অনেক কঠিন সময় গেছে, তবে মার্টেল বিচ পার্কে এসে সে একটি পরিবার এবং ভালো বন্ধু পেয়েছে। সিংহ এবং কুকুরের বন্ধুত্ব। কে বলেছে কুকুর শুধুমাত্র মানুষের খুব ভালো বন্ধু হতে পারে? মিলো নামক কুকুরের কাছে এক সুপার বন্ধু আছে। সে শুধুমাত্র বন্ধুই নয়, শক্তিশালী এবং ভয়ঙ্কর বন্ধু। হ্যাঁ, মিলোর কাছে বন্ডিগার নামের এক সিংহ বন্ধু রয়েছে। আমরা সবাই জানি সিংহ জঙ্গলের রাজা এবং সিংহ জঙ্গলের পশু পাখির মাংস খেতে অভ্যস্ত। কিন্তু এই সিংহ পশু পাখিদের বেশ পছন্দ করে এবং এরা জিডব্লিউ এক্সোটিক অ্যানিমাল পার্কের ওকলাহামাতে থাকে। এদের দুইজনের বন্ডিং ভীষণ ভালো। মিলো বন্ডিগারকে যতটা ভালোবাসে, বন্ডিগারও মিলোকে ঠিক ততটাই ভালোবাসে। শুধুমাত্র মিলোই নয়, আরো দুটি বাইনর কুকুর বুলেট ও অ্যাঞ্জেল
একসাথেই খেলে বন্ডিগোর সাথে। তারা একসাথেই খেলা করে এবং একসাথেই খাওয়া দাওয়াও করে। সিংহ এবং কুকুরের এই আশ্চর্যজনক বন্ধুত্ব সত্যিই দেখা যায় না, কিন্তু সিংহ কখনোই কুকুরগুলোকে নিজের ভোজন মনে করে না, যদিও এই সিংহ তার কুকুর বন্ধুদের ছাড়া আর কাউকে তার খাঁচায় ঢুকতে দেয় না। ওরাংওটাং এবং কুকুরের বন্ধুত্ব, এই বিষয়টি সত্যি অবাক করে যে দুটি আলাদা স্বভাব, আলাদা রকমের আহার করার, আলাদা সংস্কৃতির পশু কত সহজেই নিজেদের মধ্যে মিলে যায়। আজ আমি ওরাংওটাং এবং কুকুরের এই অদ্ভুত বন্ধুত্বের কথা জানাবো। 3 বছরের ওরাংওটাং সুরিয়া নিজের মা বাবাকে হারিয়ে ফেলে। এই কারণেই সে দুঃখিত হয়ে খাওয়া ছেড়ে দেয়। এমনই তার অবস্থা হয়েছিল যে তার শরীরে কোনো রকম ঔষধও কাজ করছিল না। পশু চিকিৎসক পুরোপুরি আশা ছেড়ে দেয়, হয়তো সুরিয়া ডিপ্রেশনে মারা যাবে এটাই মনে করা হচ্ছিল। সুরিয়ার চিকিৎসা চলাকালীন হঠাৎ একদিন চিড়িয়াখানার শ্রমিকদের একটি বয়স্ক বুলিটন হর্ন রস্কোকে চোখে পড়ে। কুকুরটি অসুস্থ ছিল। কুকুরটি সুরিয়ার আশেপাশেই ঘোরাঘুরি করছিল। জু কিপার্সরা রাস্তার কুকুরটিকে চিড়িয়াখানার চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। সেখানেই ওরাংওটানের সাথে রস্কোর দেখা হয়। সাধারণত কুকুরেরা প্রাইমেটদের ভয় পায়, কিন্তু তার বিপরীত হলো এক্ষেত্রে। সুরিয়া যখন রস্কোর কাছে ধীরে ধীরে যেতে থাকে, তখন জু কিপার্সরা ভাবে ওরাংওটাং হয়তো রস্কোর উপর হামলা করবে, কিন্তু আসল ঘটনা সম্পূর্ণ বিপরীত হয়। তারা একে অপরের সাথে খেলতে থাকে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর থেকে সুরিয়া সুস্থ হতে থাকে এবং এরপর থেকে দুটি আলাদা প্রজাতির পশু একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। এরা এত ভালো বন্ধু যে পৃথিবীর কেউ তাদের বন্ধুত্বকে ভাঙতে পারবে না। বাঘ এবং জ্যাম, দুটি সুন্দর সাদা বাঘের বাচ্চা, যাদের জন্ম ভীষণ ঝড়ের মধ্যে হয়। ঘন ঝড়ে বন্যা হওয়ার জন্য ওদের বাঁচানোর জন্য তাদের মাঠ থেকে তাদেরকে নিয়ে আসতে হয়, কিন্তু এত সব হওয়ার পরেও ভাগ্য তাদের মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারেনি। অঞ্জনা নামের শিম্পাঞ্জি এদের খুব যত্ন করে, খুব ভালো করে দেখাশোনা করে। অঞ্জনা চাইতো ওদের মায়ের ভালোবাসা রূপে যা যা প্রয়োজন সবকিছু যেন তারা পায়। আর এই শিম্পাঞ্জির বয়স মাত্র 2 বছর। হ্যাঁ, এটা শুনে আমিও অবাক হয়েছিলাম। এবং এই দুটি বাচ্চা বাঘের সাথে পরিচয় যখন হয়েছিল, তখন এই দুটি বাচ্চা বাঘের বয়স ছিল 21 দিন মাত্র। ওদের দেখাশোনা করার জন্য চিন ওয়াক নামক কিপার অঞ্জনার সাহায্য করে। ডক্টর ভাগবান বলেছেন বাচ্চা বাঘেদের আনতে হয় কারণ বন্যায় সবকিছু বয়ে যায়, ফলে তারা তাদের মায়ের থেকে হারিয়ে যায়। কিন্তু এখন তাদের টেক কেয়ার করার জন্য চিনওয়ারের সাথে তাদের বন্ধু অঞ্জনা রয়েছে। এই দুইজন মহিলা তাদের খাবার খাওয়ানো, দুধ খাওয়ানো এবং খেলা করানো সবকিছুর লক্ষ্য রাখে। অঞ্জনাকে চিনওয়াক দেখাশোনা করে তখন থেকে যখন অঞ্জনা জন্মগ্রহণ করেছে। তিনি অঞ্জনার সবকিছু খেয়াল রাখে। অঞ্জনা ওই বাঘ দুটির প্রতি এই মমতাময়ী ভালোবাসা চিনওয়াককে দেখেই শিখেছে। আর এই কারণেই অঞ্জনা ছোট্ট বাঘেদের প্রতি মায়ের স্নেহের কোনো কিছুই কমতি রাখেনি। এই বোকা পশু পাখি আমাদের অনেক কিছু শেখাতে বাধ্য করে। সত্যি মানব জাতির এই অবুঝ পশু পাখির থেকে অনেক কিছু শেখার আছে। আর সর্বশেষে এইটুকুই বলার যে অদ্ভুত দশ সবসময় নিজের ভিউয়ার্সদের বন্ধুই মনে করেছিল, আর আমরা আজও বন্ধুই রয়েছি। অলওয়েজ একসাথে আমরা আবারও এই চ্যানেলটিকেও বড় করব। আশা রাখছি আপনাদের সাপোর্ট বা বন্ধুদের সাপোর্ট অলওয়েজ পাবো। আজকের জন্য ভিডিওটি এইটুকুই। যদি আপনারা